এটা সাবানা, এখানে সাবানা। আজিজ ভাইয়ের কাছে কখনো কোনো শিল্পী মানে বিমুখ হয়নি। মানে আমরা তো শিল্পীরা অনেক ভেজালে পড়ে যাই শিডিউল নিয়ে, বিশেষ করে মানে ক্ল্যাশ হয় যেটাকে বলে। কিন্তু আজিজ ভাইয়ের সঙ্গে যদি ক্ল্যাশ হয় তাহলে কিন্তু কোনো চিন্তা করতাম না, কোনো চিন্তা করতাম না। খালি গিয়ে বলতাম যে আজিজ ভাই এই ব্যাপারটা, আচ্ছা কি তুই কখন আসবি আজিজ ভাই, আজকের দিনটা ছেড়ে দিলে ভালো। ঠিক আছে ছেড়ে দিলাম, কিন্তু কালকে কিন্তু আর বলতে পারবি না। এই যে এরকম একটি মানুষ আর কি, এরকম একজন পরিচালক। তো একটা ঘটনার কথা বলি, যদিও মানে আপনাদের কাছে হাসির হতে পারে, কিন্তু কতটা মানে টেকনিক মানে উনি ব্যবহার করতেন শুটিং গিয়ে। আমি ঘর ভাঙা সংসার বোধহয় ছবিটির নাম ছিল। তো আমি এটিএম ভাই আমরা শুটিং করেছি, শাবানা ম্যাডাম নাই ওই দিন, শাবানা ম্যাডাম নাই। তো শাবানা ম্যাডাম নাই এবং আমাদের এটিএম ভাইও নাই। তো এটিএম ভাই পরের দিন আসছে, আসার পর মানে একটা ড্রামা, পারিবারিক ড্রামা সিকোয়েন্স, সে ডায়লগ দিতে দিতে সামনে একটা গ্রামের বাড়ি, তো ওই বাঁশের একটা খুঁটি আছে, সেই খুঁটিটা গিয়ে ধরছে। তখন আজিজ ভাই, এই ইডিয়েট, এই এটা এটা ধরবে না। কেন ওস্তাদ এটা ধরলে কি? এই এটা সাবানা, এখানে সাবানা। তো এই খুঁটিটা মার্ক করে রেখেছে, এখানে শাবানা ম্যাডামের শট নেবে। আমাদের শটগুলো ওইভাবেই নেওয়া হয়েছে, এটিএম ভাইয়ের শট ছেড়ে গেছে, সেইটাও কোন জায়গা দিয়ে মুভমেন্ট করবে, কি করবে না করবে, টোটালটা একটা বারান্দা, আপনার গিয়ে একটা গ্রামের বাড়ির বারান্দা, সেই বারান্দার মধ্যে আমরা 3 দিন মানে 3 দিন শিডিউল দিছি, একই মানে শিডিউলের মধ্যে একসঙ্গে থাকার কথা যে শিল্পীগুলো, সেগুলো 3 দিন আমরা আসছি, কিন্তু সেটা কিন্তু সেইভাবে শ্যুট হয়েছে। এবং পারিবারিক মানে একটা অত্যন্ত ড্রামা সিকোয়েন্স, এবং সেই ছবি সুপার ডুপার হিট ছবি। কিন্তু তো এই হলো গিয়ে আজিজ ভাই আর কি। আর আজিজ ভাই সম্পর্কে আরেকটা কথা আমি যেটা বলতে চাই, আমি আমার জানা মতে কারোর সঙ্গে, আমি তো দেখি নেই কারোর সঙ্গে ঝগড়া করতে, আমার সঙ্গে তো কোনো দিনই কোনো কিছু হয় নাই। আপনারা এখানে যারা আছেন তাদের সঙ্গে হয়েছে কিনা আমি বলতে পারবো না। আমার বিশ্বাস যে তার সঙ্গে কারো কোনো ঝগড়া হয়েছে কিনা, ঝগড়া কী জিনিস সেটা জানতো কিনা, এটাও এখন আমার কাছে মানে একটা চিন্তার বিষয়। তো এইরকম একটি মানুষ, আমি বলবো যে আমরা কেউ তো কারো না, সৃষ্টিকর্তা। কিন্তু আমরা মানে আমরা জাজমেন্টের দিন যখন তার সামনে উপস্থিত হব, বলা হয়েছে কোরআনের মধ্যে, তোমার চোখ, তোমার হাত, তোমার চামড়া, স্কিন, এটাও জবান খুলে যাবে, তোমার বিপক্ষে সাক্ষী দেবে। চোখ, হাত, পা, তোমার চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কিন্তু আজিজ ভাই অনেক ভাগ্যবান যে আমরা এতগুলো মানুষ এখানে থাকার পরেও আমরা সাক্ষী দিচ্ছি যে উনি একজন ভালো মানুষ। ওনার শরীরের অঙ্গ হয়তো বা তার সম্পর্কে বিপক্ষে সাক্ষী দেবে কিনা, তার পক্ষে সাক্ষী দেবে জানি না, কিন্তু আমরা সাক্ষী দিচ্ছি উনি একজন ভালো মানুষ। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।